আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম মন্দবাসা। গল্পটি লিখেছেন অতীশ দত্ত চৌধুরী। একদিন আয় না রে আমাদের বাড়িতে, জমি বেশ আড্ডা দেব। মাধবীর আমন্ত্রণে সত্যিকারের আন্তরিকতার ছোঁয়া। স্কুলের পার্কে গল্পে মেতেছে মাধবী আর ইপ্সিতা। ওদের দুই কন্যা জুলি আর নিশা এই স্কুলের ক্লাস 4-এর ছাত্রী। সাধারণ গৃহবধূ মাধবী, নিজের যত্নের প্রতি একেবারেই উদাসীন। অপরদিকে ইপ্সিতা ডাক সাইটে সুন্দরী, সবসময় টিপটপ থাকে। পাল্টা নিমন্ত্রণ করে বসলো বান্ধবীর আমন্ত্রণের। তোরা আগে আয়, রোববার জুলির বার্থডে। তুই তোর হাবি আর নিশাকে নিয়ে সন্ধেবেলা আমাদের ফ্ল্যাটে চলে আসিস। ও যাবে কি না জানি না রে, তবে আমি আর নিশা যাব। কেন, বিবাহবার্ষিকীতেও বলেছিলাম, সেবারেও আনিসনি। একবারও সামনাসামনি দেখালি না তো। তোর বরকে কি আমি ফুসলিয়ে নেব? এ মা, এসব কি কথা? আচ্ছা বাবা, ঠিক আছে, এবারে টানতে টানতে ঠিক নিয়ে যাব, দেখিস, মনে থাকে যেন। ইপ্সিতার লাল ঠোঁটে দুষ্টু হাসি। মাত্র 18 বছর বয়সে ইপ্সিতার বিয়ে হয়ে গেছিল। রূপসী কন্যাকে সবসময় আগলে রাখতেন ইপ্সিতার মা। স্কুলে, টিউশনে, দোকানপাটে সব জায়গায় উনি ছিলেন সর্বক্ষণের ছায়াসঙ্গী। তীরের ফলার মতো অগুন্তি প্রেমের প্রস্তাব উড়ে এসেও এফোঁড় ওপর করতে পারেনি ইপ্সিতার হৃদয়। ছিটকে গেছিল মায়ের ঢালে বাধা পেয়ে। সেই সময় পরিচিত একজন সম্বন্ধ এনেছিল ইপ্সিতার জন্য। তড়িঘড়ি তার সঙ্গে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হয়েছিলেন ইপ্সিতার মা। পাত্রের বয়স অনেকটাই বেশি, নাদুস নদুস চেহারা। ইপ্সিতার পাশে যেন বাঁদরের গলায় মুক্তোর হার। রোজগারপাতি ভালো হলেও সদা ব্যস্ত রমেশ। ছুটির দিনেও সারাটা দিন ফোন। ইপ্সিতাকে আর্থিক সচ্ছলতা দিলেও সময় দিতে পারে না এতটুকু। উইকেন্ডে রেস্তোরাঁয় ডিনার, মাল্টিপ্লেক্সে মুভি দেখা, এসব ছোটোখাটো সকাল্লাদ অধরাই রয়ে গেল ইপ্সিতার জীবনে। মাধবীর স্বামী রজতাভ বিজনেসম্যান, সব দিক ব্যালেন্স করে চলতে জানে। কাজের সময় কাজ, অন্য সময় প্রায় উইকেন্ডে ঘুরতে যায় সপরিবারে। বছরে 2টো বড় ট্যুর মাস্ট। হ্যাপি ফ্যামিলির ছবি দেখে ঈর্ষা হয় ইপ্সিতার। সুদর্শন রজতাভদার সঙ্গে কথা বলার জন্যই জুলির জন্মদিনের নেমন্তন্ন। রজতাভর জীবনে প্রেম এসেছে বহুবার। কলেজ জীবনে এসেছে অনেক যুবতীর সান্নিধ্য। প্রেমের জোয়ারে গা ভাসিয়েছে, দেদার খরচ করেছে রজতাভ। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি কাউকে দেয়নি। মনে হয়েছিল এরা সবাই প্রেমিকা হিসেবে উপযুক্ত। এরা সব সুখের পায়রা। এদের মধ্যে কেউ স্ত্রী হওয়ার যোগ্য নয়, বিশ্বস্ত নয় মোটেই। বিজনেসম্যান রজতাভর মানুষ চিনতে ভুল হয় না। মাধবীর মধ্যে ছিল প্রেমনিষ্ঠ, কর্তব্যপরায়ণ, অনুগত ভাব। মাধবীর সঙ্গে কিছুদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিতে তাই আর দেরি করেননি। কিন্তু একই অঙ্গে সব কিছু পাওয়া তো সম্ভব নয়। দোষগুণ নিয়েই মানুষ। মাধবীর মধ্যে খামতি ছিল, পুরুষ ভোলানো ছলাকলা, আধুনিক সাজগোজ, স্মার্টনেসের অভাব। রজতাভর সেবা যত্নের দিকে মাধবী কিন্তু সবসময় খেয়াল রাখে। তবুও রজতাভর মনে হয় একজন স্ত্রী হিসেবে মাধবী তার কর্তব্যটুকু পালন করছে। বিয়ের আগেও মাধবী যত্নশীল ছিল, কিন্তু তখন ওর মধ্যে ছিল প্রেমিকা সুলভ উচ্ছ্বাস, একটা স্বতঃস্ফূর্ত আবেগ। সেটা খুব মিস করে রজতাভ। বিয়ের আগে প্রেমের অন্যান্য সম্পর্কগুলো থেকে বেরিয়ে যাওয়ার পর সেদিকে আর ফিরে তাকায়নি রজতাভ। পুরনো প্রেমিকাদের ভুলে মাধবীর খামতি পূরণে নতুন বান্ধবীর খোঁজে ফেরে রজতাভর প্রেমিক মন। বার্থডে পার্টিতে মাধবী ঠিক সময়ে হাজির। এই ইপ্সিতা, দেখ কে এসেছে। রজতাভকে ছবিতে দেখলেও আজ হঠাৎ সামনাসামনি দেখে ভীষণ উৎফুল্ল হয়ে উঠল। প্রবল ঝড় বয়ে গেল যুবতীর হৃদয়ে। অস্ফুষ্ট বলল, ইস, কি মারাত্মক হ্যান্ডু। ঝড়ের ঝাপটা বুঝে আছড়ে পড়ল এপারেও। বিউটি পার্লারে সেজেছে নিশ্চয়ই, পুরোদস্তুর মডেল লাগছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রজতাভ। লজ্জায় চোখ নামালো ইপ্সিতা। আসুন, ভেতরে আসুন, কি সৌভাগ্য আমাদের। জমে উঠেছে জন্মদিনের পার্টি। জুলির যেসব বন্ধুরা এসেছে একমাত্র নিশা বাদে সকলেই এই কমপ্লেক্সের বাসিন্দা। সবাইকে এক হাতে সামলাচ্ছে ইপ্সিতা। ওয়াইন বের করে রমেশবাবু ডাকলেন, এদিকে আসুন রজতাভবাবু। নো থ্যাঙ্কস, ড্রাইভ করে ফিরতে হবে আমায়। আপনি কোথায় যেন জব করেন? আমি? আরে আমি হলুম গিয়ে লেবার।
গাধার মতো সারাদিন খাটি। আপনি তো বিজনেসম্যান, মালিক মানুষ, শুনছিলাম মাঝে মধ্যেই ঘুরতে যান। তা সময় পান কীভাবে মশাই? আমি তো দম ফেলারও সময় পাই না। আসলে সময় হয় না বলে কিছু হয় না, সময় করে নিতে হয়। সবটাই প্রায়োরিটির ব্যাপার। সুদৃশ্য কেক কাটা হলো তুমুল হাততালি দিয়ে। বাচ্চাদের সঙ্গে হুল্লোড়ে মেতেছে মাধবীও। মিউজিক বাজছে উচ্চস্বরে। মদ্যপান করে রমেশবাবু ঝিমোচ্ছেন। এক ফাঁকে এগিয়ে এলো ঈপ্সিতা। আপনার নাম্বারটা পাওয়া যাবে? আসলে মাধবীকে ফোন করে সহজে পাই না তো, 10বার ফোন করলে একবার ধরে। তাই আর কি, আপনাকে ফোন করে ওকে চাইতাম। আমারও সেই একই অবস্থা। মাধবীর ফোন যে কোথায় থাকে ও নিজেও জানে না। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন, আমি ডায়াল করছি। 943330। বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। গেটে দাঁড়িয়ে টাটা করার সময় লাজুক হাসি ঈপ্সিতার ঠোঁটে, চোখে চোখ রজতাভর। সেই চোখে ঝড়ের পূর্বাভাস, যেন ঈপ্সিতাকে ভাসিয়ে নিয়ে যাবে কোন সুদূরে। রাত 12:30। বিছানায় শুয়ে আনরিড মেসেজ দেখছিল রজতাভ। হঠাৎ টেক্সট এলো ঈপ্সিতার। হাই, এখনও জেগে আছেন? আপনিও তো। ওরা বাপ বেটিতে ঘুমোচ্ছে, আমিও এই শুলাম। আচ্ছা, আপনার কি কিছু হারিয়েছে? আমার? কই না তো। অবাক হবার ভান করছে রজতাভ। গতকালের কেনা নতুন আইফোনটা ইচ্ছে করে ঈপ্সিতার বাড়িতে ফেলে এসেছে। ওহো হ্যাঁ, আইফোনটা ফেলে এসেছি। আসলে সিম ভরা হয়নি তো, তাই খেয়াল নেই। দেখলাম আনলক করা। আইফোনটা খুলে ঈপ্সিতা অবাক। গ্যালারিতে ওর নিজের প্রচুর ছবি। বার্থডে পার্টিতে লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছে রজতাভদা। তার মানে ঝড় শুধু ঈপ্সিতার মনে নয়, তুফান ছুটছে রজতাভদার হৃদয়ে। এই ঝড়কে স্থিমিত হতে দেওয়া যাবে না। শনিবার দুপুরে হঠাৎ কল করলো ঈপ্সিতা। হ্যালো, বলছিলাম আজ সন্ধ্যে 6টায় একবার গড়িয়াহাটে আসতে পারবেন? ফোনটা ফেরত পেতেন তাহলে। ঠিক আছে, অফিস ফেরতে পৌঁছে যাব। রোজই সন্ধ্যার দিকটাই কালবৈশাখী ঝড় উঠছে। আজকেও আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। গড়িয়াহাটে রজতাভর গাড়িটা সাইড করতেই দরজাটা খুলে পাশের সিটে এসে ঈপ্সিতা বসল। নিন, ধরুন আপনার ফোন, আমি চলি। আরে কোথায় চললেন? বসুন, আপনাকে ড্রপ করে দেব। ঈপ্সিতারও ইচ্ছে হচ্ছিল রজতাভদা বলুক। লাজুক হেসে রাজি হয়ে গেল এক কথাতেই। কি ভালো যে ড্রাইভ করেন আপনি, সেদিন ব্যালকনি থেকে দেখছিলাম। উফ, শাঁসা করে যেন উড়ে যাচ্ছিল আপনার গাড়িটা। আপনারও কি হাই স্পিড গাড়ি চালানো পছন্দ? চালানো নয়, চড়া। সামনের সিটে বসে দেখব গাড়িটা ছুটছে ঝড়ের গতিতে। সাঁই সাঁই করে অন্য গাড়িগুলো চলে যাচ্ছে পিছন দিকে। বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, গাড়িতে বাজছে রোমান্টিক গান। লং ড্রাইভ, আহা! আপনার এই স্বপ্নটা আমি এখনই পূরণ করতে পারি। সত্যি? একদম সত্যি। দুরন্ত গতিতে গাড়ি ছুটল বাইপাস ধরে। রাস্তায় মুষলধারে বৃষ্টি, সঙ্গে শোঁস শব্দে ঝড়। উড়িয়ে নিয়ে যাচ্ছে খড়কুটো। অন্ধকার চারিদিকে। বেশি দূর দেখা যাচ্ছে না হেডলাইটের আলোয়। একটার পর একটা গাড়ি ওভারটেক করে দ্রুত ছুটছে হোন্ডা সিটি। শুরুতে মজা লাগলেও এখন অতিরিক্ত গতিতে ভয় পাচ্ছে ঈপ্সিতা। ডান হাত দিয়ে জড়িয়ে ধরল রজতাভর বাম বাহু। এই, আস্তে চালান না প্লিজ, ভীষণ ভয় করছে আমার। বৃষ্টিটা যেন আজ আকাশ ফুঁড়ে নেমেছে। কিছু দেখা যাচ্ছে না ঘোলা কাঁচে। অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই আশঙ্কায় গাড়িটা থামালো রজতাভ। এদিকের এই জায়গাটা ভীষণ নির্জন। আশপাশে লোকজন নেই, দোকানপাট বন্ধ। একটা আলো নেই রাস্তায়। বাইরে তীব্র ঝড়, তুমুল বৃষ্টি আলতোভাবে দুলিয়ে দিচ্ছে এত বড় গাড়িটাকে। সিঁটকে আছে ঈপ্সিতা। ভয় কিসের, আমি তো পাশেই আছি। এসো, কাছে সরে এসো। বাঁ হাত দিয়ে ঈপ্সিতাকে কাছে টেনে নিল রজতাভ। বুকটা কেমন ধুকপুক করছে দেখুন। রজতাভ ডান হাতটা টেনে নিজের বুকের উপর চেপে ধরল ঈপ্সিতা। আচমকা পরনারীর স্পর্শে রোমাঞ্চ খেলে গেল রজতাভর শরীরে। ঝড় উঠছে দুটি হৃদয়ে। নিবিড় আলিঙ্গনে মিশে গেল দুটি ঠোঁট। গাড়ির ভেতরে উষ্ণতার ছোঁয়া, বাইরে ঠান্ডা আবহাওয়া। বেশ কিছুক্ষণ পর মুখ তুলল ঈপ্সিতা। চলো বাড়ি যাই। রমেশ ফিরেছে? ও তো মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, কালকে ফিরবে। তার মানে ফাঁকা ফ্ল্যাট? অ্যাক্সিলেটরে চাপ দিল রজতাভ।
ঝড়ের কবলে পড়েও ঝড়ের গতিতে গাড়ি ছুটল ইপ্সিতার ফ্ল্যাটের দিকে। ঘরে ঢুকে এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইপ্সিতা। বরকে সঙ্গ দেওয়ার জন্য মাঝে মধ্যে ড্রিঙ্কসের অভ্যাস আছে। অফার করলো রজতাভকে। এই, হুইস্কি চলবে তোমার? না না, ড্রিঙ্ক করে ড্রাইভ করি না আমি। আরে, এই ওয়েদারে যাবে কি করে? আজকে এখানেই থেকে যাও। দুষ্টু হাসি খেলে গেল ইপ্সিতার দু ঠোঁটে। নাও ধরো, যাও এটা পরে এসো, আমিও চেঞ্জ করে আসছি। রজতাভকে দিয়েছে রমেশের একটা পাজামা। হাউস কোট পরেছে ইপ্সিতা। পকোড়া বানিয়ে সুদৃশ্য গ্লাসে ড্রিঙ্কস সাজিয়ে বেডসাইড টেবিলে এনে রাখল। চিয়ার্স। গা ঘেঁষে বসলো দুজনে। ঘি আর আগুন পাশাপাশি। প্রবল ঝড়ের রাতে উদ্দাম ঝড় বইল রমেশের বিছানাতে। সারা রাত বাইরে দুর্যোগ, আর ঘরের ভেতরে পরিপূর্ণ সুযোগ। ভোর রাতে তৃপ্ত ক্লান্ত নিষিদ্ধ সুখে ইপ্সিতার চোখে কৃতজ্ঞতা। অনেক থ্যাঙ্কস গো তোমায়। থ্যাঙ্কস কেন? ঝড় বৃষ্টিতে লং ড্রাইভ স্বপ্নটা পূরণ করেছো বলে। ওহো, আর কি স্বপ্ন আছে তোমার? জানো, আমার ভীষণ স্বপ্ন ছিল প্রেম করে বিয়ে করব। অল্প বয়সে বিয়ে হয় সেই সুযোগটাই পাইনি। এতদিন পর যাও বা প্রেম করার সুযোগ এলো, কিন্তু সব স্বপ্ন বোধহয় সত্যি হয় না, তাই না? বিয়ে করে তোমার সঙ্গে যদি ঘর বাঁধতে পারতাম, তাহলে আমার স্বপ্ন পূরণ হতো। সেটা সম্ভব নয় ইপ্সিতা। সমাজে আমার একটা আলাদা স্ট্যাটাস আছে, তোমারও আছে। বিয়ে না করেও তো আমরা এইভাবে একটা সম্পর্ক চালিয়ে যেতে পারি। সব সম্পর্কের পরিণতি যে বিয়েতেই শেষ হবে এমন তো কোনো কথা নেই। শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে অনেকখানি দূরে আলাদা একটা বাড়ি কিনেছে রজতাভ আর ইপ্সিতা দুজনের যৌথ নামে। সেখানে মাঝে মধ্যেই দুজনে এক দুরাত কাটিয়ে আসে। ভালোবাসায় মোড়ানো নতুন বাসা বেঁধেছে রজতাভ ইপ্সিতা। বাড়িটার নাম রেখেছে ভালোবাসা। সেই রাতের ঝড়ে ঝরেছিল অনেক পাখির স্বাদের বাসা। বাইরে থেকে অক্ষত মনে হলো সেই ঝড়ের রাতেই বাসা ভেঙেছে মাধবীর, বাসা ভেঙেছে রমেশের। যে ভালোবাসা দুটি সুন্দর বাসাকে ভেঙে নতুন বাসা গড়ে তোলে, তাকে ভালোবাসা বলা যায় না, সেটি আদতে মন্দ বাসা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।